Now the check back. The shot is on for Danilo. বিশ্বকাপের আগে ব্রাজিল দলে চলছে সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট, নাম নয় পারফরম্যান্সই এখন একমাত্র মাপকাঠি, এমনটাই স্পষ্ট করে দিয়েছেন কার্লো অ্যাঞ্জেলোত্তি। কিন্তু যখন প্রতিটি খেলোয়াড়ই নিজের সেরাটা দিচ্ছে, তখন কাকে বাদ দেওয়া হবে? এনরিক থেকে ডানিলো, সবাই যেন জায়গা পেতে মরিয়া। এই প্রতিযোগিতা কি ব্রাজিলকে আরও শক্তিশালী করবে, নাকি তৈরি করবে ভেতরের চাপ? চলুন জেনে নিই বিস্তারিত। বিশ্বকাপের আগে দল গঠন প্রতিটি কোচের জন্যই সবচেয়ে কঠিন সময়, আর সেই কঠিন সময়টাই এখন পার করছেন ব্রাজিলের কোচ কার্লো অ্যাঞ্জেলোত্তি। সাম্প্রতিক প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-১ গোলের জয় পেলেও ম্যাচ শেষে আলোচনায় ছিল না শুধু ফলাফল, বরং নতুন খেলোয়াড়দের দুর্দান্ত পারফরম্যান্স। ম্যাচ শেষে এক চমৎকার দৃশ্য দেখা যায়। ক্রোয়েশিয়ার কিংবদন্তি লুকা মদ্রিচ মাঠে হাসি ঠাট্টায় মেতে উঠেছেন অ্যাঞ্জেলোত্তির সঙ্গে। সেই মুহূর্তে যোগ দেন ভিনিসিয়াস জুনিয়র, কাসেমিরো এবং তরুণ প্রতিভায় এনরিক। তবে এই হাসির আড়ালেই লুকিয়েছিল এক বড় চ্যালেঞ্জ, বিশ্বকাপের স্কোয়াড চূড়ান্ত করা। 18 মে ঘোষণার আগেই এই ম্যাচ ছিল অ্যাঞ্জেলোত্তির শেষ পরীক্ষা, আর সেই পরীক্ষায় নতুনরা এমন পারফর্ম করেছে যে এখন স্কোয়াড নির্বাচন হয়ে উঠেছে আরও কঠিন। কোচ নিজেই বলেছেন, নতুন খেলোয়াড়রা সুযোগ কাজে লাগিয়েছে এবং এতে চূড়ান্ত দল নির্বাচন করা এখন মধুর সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচে মিডফিল্ডের সবচেয়ে বড় চমক ছিলেন ডানিলো। কাসেমিরোর সঙ্গে মাঠে নেমে তিনি দারুণ প্রভাব ফেলেন। প্রথমার্ধের ইনজুরির টাইমে দ্রুত কাউন্টার অ্যাটাক থেকে বক্সে ঢুকে প্রথম টাচেই গোল করে দলকে এগিয়ে দেন। এটি ছিল তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত। দ্বিতীয়ার্ধে আঞ্জেলোত্তি একসঙ্গে 8 জন বদলি করেন। এখানেই আলো ছড়ান এনরিক এবং ইগোর থিয়াগো। ম্যাচের শেষ দিকে গোলরক্ষকের ভুলে ক্রোয়েশিয়া একটি গোল শোধ করলেও দ্রুত পাল্টা আক্রমণে পেনাল্টি আদায় করেন এনরিক। তবে নিজে শট না নিয়ে তিনি বল তুলে দেন ইগোর থিয়াগোর হাতে, যা দলের ঐক্য ও আত্মবিশ্বাসের বড় প্রমাণ। থিয়াগো ঠান্ডা মাথায় গোল করে ব্যবধান বাড়ান। এরপর আবারও এই জুটি আক্রমণে যায় এবং বল পৌঁছায় গেব্রিয়েল মার্টিনেলির কাছে, যিনি নিখুঁত শটে জয় নিশ্চিত করেন। ম্যাচ শেষে এনরিককে চোখের পানি ফেলতে দেখা যায়, যা প্রমাণ করে এই সুযোগ তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। ডিফেন্সে লেও পেরেরাও নজর কাড়েন। পুরো 2 ম্যাচ মিলিয়ে 180 মিনিট খেলা একমাত্র খেলোয়াড় তিনি। মার্কিনিওস এবং গেব্রিয়েল মাগালাহেন্সের মতো তারকাদের সঙ্গে প্রতিযোগিতা করে নিজের জায়গা পাকা করার চেষ্টা করছেন তিনি। সব মিলিয়ে ব্রাজিল দলের ভেতরে এখন এক তীব্র প্রতিযোগিতা চলছে, কেউই নিশ্চিত নয় নিজের জায়গা নিয়ে। আঞ্জেলোত্তির স্পষ্ট বার্তা, নাম নয় পারফরম্যান্সই নির্ধারণ করবে কে যাবে বিশ্বকাপে। এই মধুর সমস্যা আসলে ব্রাজিলের জন্য ইতিবাচকই, কারণ যত বেশি প্রতিযোগিতা তত বেশি উন্নতি। তবে একই সঙ্গে এটি কোচের জন্য এক বড় চ্যালেঞ্জও, সঠিক 26 জনকে বেছে নেওয়া। এখন দেখার বিষয়, এই কঠিন সিদ্ধান্তে আঞ্জেলোত্তি কাদের ওপর ভরসা রাখেন, কারণ এই সিদ্ধান্তই নির্ধারণ করতে পারে ব্রাজিলের বিশ্বকাপ ভাগ্য।